আজকের ব্লগটা হলো পুজোর শপিং। পুজো তো আর এগিয়ে পড়লো, এখন থেকে শপিং না করলে পরে পুরোটা কমপ্লিট করা যাবে না। তাহলে চলো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি দেখতে পাচ্ছ ঝটপট করে রান্নাবান্না করার চেষ্টা করব, কারণ আজকে আমরা যাব পুজোর শপিং করতে। আজও এনেছি ভেদা মাছ, আর যেহেতু বাচ্চারা খাবে না ওদের জন্য ছোট্ট একটা আর মাছ এনেছি। আজ তো সানডে, কালকে মানডেতে আমাদের আবার ভেজ, তাই একটুখানি মাছ আনা হয়েছে। আর আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নেবো চুটকিতে। আরে হলো না দেখি, আরে হয়েছে 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 হয়েছে। দেখতেই পাচ্ছ সবাই জাদু করে রান্না করে ফেলে। আমি একবার জাদু করলাম, হলো না, দ্বিতীয়বার জাদু করতে গিয়ে আমার হয়ে গেল। তাহলে চলো আমরা শপিং করতে যাই। আর এবার আমরা পৌঁছে গেলাম জুডিওতে, কারণ বাচ্চাদের একটু ফ্যান্সি কিছু কিনতে হলে জুডিও ছাড়া আর কিছুই পাওয়া যায় না। বাহ, কী সুন্দর আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিল, যেতেই দরজা খুলে গেল। তারপর আমার মেয়ের জন্য নেওয়া হচ্ছে এখন জিন্স প্যান্ট। ওদের কি ব্যাগি জিন্স নেবে, আমি এসব বুঝি না, প্যান্ট ফ্যান্ট আমি এসব পরিও না, আমি জানিও না। আমার হাজব্যান্ড ওকে নিয়ে এই মাপটা দিচ্ছে। আর পুরোটাই ফাঁকা, খুব কম মানুষজন। আমি একটুখানি ভালো করে ভিডিও করে নিচ্ছি। আর ও যাই দেখছে, ও সাদা শার্ট, সাদা গেঞ্জি, এইগুলোই ওর চোখে পড়ে। ওকে এগুলো নিতে না বললে, অনেকগুলো সাদা শার্ট আছে ওর, যদি না বলি তাহলে বলে ব্ল্যাক কিনে দাও, হয় হোয়াইট আর না হয় ব্ল্যাক। বাচ্চারা যেমন অন্য কিছু আর পছন্দই করতে পারে না, মনে হয় ওর বয়সটাই এমন। তাই না ও উপরের দিকের কিছু কিনতে পারে, না নিচের দিকের, মাঝামাঝি এসে আটকে গেছে ও। আর ওর জন্য আমার হাজব্যান্ডই দেখছে যত প্যান্ট জিন্স কিনবে না বেগি কিনবে, কি কিনবে। তারপর তো ও আবার চলে গেল ওইদিকে ওর সাজগুজের জিনিস দেখতে, বলছে যে আজ সাজগুজের জিনিসও নিয়ে নেবে। আমি বলছি দেখ, আমি এদিকে একটুখানি ভিডিও করে নিই, এগুলো দেখতে তো আমাদের ভালোই লাগে, যতই না দেখি কেন আরোই দেখতে ইচ্ছা করে। এদিকে আমি দেখলাম কিছু জুতো আছে, যেগুলো আমার তেমনটা ভালো লাগেনি। আর সাইজগুলো তো একদম বিশাল বিশাল সাইজ। ওরা যে এত মাল উঠায়, এই জিনিসগুলো বিক্রি হয় কীভাবে? এত বড় বড় পা কাদের আছে? মেয়েদের এত বড় বড় পা তো খুব কম সংখ্যক মানুষেরই আছে। আর তারপর তো দেখলাম বিভিন্ন শ্যুটও আছে, যেগুলো তেমন আমার কাছে কিছু খাস লাগেনি। তারপর গেলাম উপরে, আর ও এত বড় একটা ব্যাগ পেয়েছে, তাই এটা নিয়ে ও একটু ওভার সাইজ জিনিসপত্রের দিকেই ওর চোখটা পড়ে বেশি। আর আমি পেয়ে গেলাম এখানে একটা লং স্কার্ট, খুবই সুন্দর লং স্কার্টটা। আমার মনে হচ্ছিল একটুখানি পরে দেখি। তারপর দেখলাম কিছু কুর্তি কালেকশন আছে, খারাপ না। আর এখন আমি বড় মেয়ের কাপড়ের দিকেই বেশি ধ্যান, কারণ আমি বাচ্চাদের আগে না কিনে দিই, আমি যদি কিনে নিই বা আমরা যদি কিনে নিই তাহলে ওদের খারাপ লাগবে, তাই ওদেরটা দেখাই বেশি চেষ্টা করছি। এটা আমার বড় মেয়ের জন্যই দেখছিলাম। আর এটা একটুখানি লং, এটা বড়দের জন্য, এটা আমার মেয়ের হবে না। আমি দেখছিলাম যদি ভালো লাগে তাই নিয়ে নেব। ঘুরে ফিরে সেই স্কার্টটার দিকে চোখ পড়ছিল। আর আমার মেয়ে কিছু ট্রায়াল করে নিল প্যান্ট, বিভিন্ন স্টাইলের প্যান্ট এসেছে, অনেকটাই চওড়া বর্ডার উপর দিকে উঠানো। আর একটা দেখলো সামনের দিকে পকেট, সেটা ওর পছন্দ হয়নি, ওর পাপ্পার পছন্দ হয়েছিল। কিছু জামা টামা দেখলো। আর আমি দেখলাম আমার ছোটো মেয়ের জন্য, আমার ছোটো মেয়ে এখন অ্যাবাকাসের ক্লাসে আছে, ওকে আমার হাজব্যান্ড যাবে ওকে গিয়ে মাঝে নিয়ে আসবে। তাই আমরা এদিকে, আমি আর আমার বড় মেয়ে এদিকে দেখে নিচ্ছি আমার জন্য কিছু ড্রেস, যদি ভালো লাগে তাহলে নিয়ে নেব। আর এদিকে দেখো কত ডিজাইনের ড্রেস আছে, ড্রেসগুলো অনেক সংখ্যকই খুব সুন্দর, ভালোই লাগে, মনে হয় নিয়ে নিই। কিন্তু ওদের শেপ সাইজ বা ডিজাইন, শোল্ডারের কাছে ডিজাইন, এগুলোর জন্য যেমন আমরা সাধারণ ঘরে সাধারণ যারা স্টাইল এত বেশি করি না, তাদের একটু প্রবলেম হয়ে যায়। আর এইদিকে দেখছো একজোড়া জুতো পেয়েছি, সেটা আমার ভালো লেগেছিলো সাইজটা, কিন্তু আমি একদম এখন আর হিল পরতে পারি না, তাই একটু সামান্য হিলও পরতে পারি না, আমার পায়ে প্রবলেম হয়। তাই দেখছিলাম, তবু ট্রাই করে যদি ভালো লাগে তো নিয়ে নেব। এই জামাটা দেখছিল আমার বড় মেয়ে, জামাটা সুন্দর, ওদের ডিজাইনগুলো খুবই সুন্দর থাকে, কালেকশানগুলো ভালোই থাকে, কিন্তু এই যে উপরের দিকের যে স্লিভের যে প্রবলেমটা থাকে, এগুলো একটু বেশি মডার্ন হয়ে যায়, যেগুলো আমাদের সাধারণ ঘরের মানুষেরা পরতে একটুখানি, পরে বেরোতে একটুখানি অসুবিধে, একটুখানি না অনেকখানি অসুবিধে, এগুলো আমরা এত বেশি ভালো বুঝি না। আর এদিকে হাঁটতে হাঁটতে মলের এই বাবা কার কার এই প্রবলেম হয়, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, কোথাও যেন আমি একটা চেয়ার
যদি পাই তাহলে একটুখানি বসবো, আমি একটু শান্তির নিস্তার নেব। আর এদিকে ঘড়ি দেখলাম, মানে গার্ডারের মধ্যে ঘড়ি, এটা একদম বেল্ট টাইপ ঘড়িটা। আর এই ঘড়িটাও একটু আনকমন লাগলো দেখতে আমার কাছে, একটু চেন চেন কেমন জানি। আর এদিকে আমার মেয়ে দেখছিল একটু মালা চেন দেখছিল ওর জন্য। আর এই জামাটা যা দেখলো সেটা আমার বড় মেয়ে নিয়ে নিয়েছিল। সেখান থেকে বড় মেয়েরটা হয়ে গেল, কিন্তু ছোটো মেয়ের হয়নি। তাই আমরা গেলাম বিগ বাজারে, যাব প্যান্টালুন্সে আর ট্রেন্ডসে যদি পাই তাহলে ছোটো মেয়ের জন্য নিয়ে নেব। এদিকে ওদিকে মানে আমার ছোটো মেয়ে ক্লাস করে এসেছে, তাই ওর যেমন ক্ষুধা পেয়ে গেছিলো। আর আমরা তো রান্নাবান্না করে খেয়েই গেছি, তাই ওকে একটু কিছু খাওয়ালাম। যতই মিষ্টি দেখুক আর যাই দেখুক, বেশিরভাগ ওরা স্যান্ডউইচই পছন্দ করে। স্যান্ডউইচটা খেতে ওরা যেমন ভালোবাসে, মিওনিজ টিওনিজ দেওয়া থাকে, তাই স্যান্ডউইচই নিল। ওরা খাওয়া দাওয়া করার মানে খাওয়ার পর তারপর আমরা গেলাম উপরে, গিয়ে দেখলাম যে এই দিকটা তো পুরো সাজানো। গণেশ পূজা হয়েছিল গণেশ চতুর্থীর জন্য। বিগ বাজারে তোমরা তো জানোই সাজানো হয় আন্ডারগ্রাউন্ডে একটা, মানে আন্ডারগ্রাউন্ড না, এটা গ্রাউন্ড ফ্লোরে গণেশের মূর্তি আছে, সেখানে পুজো হয়, খুব বড় করেই পুজো হয়, খুব জাঁকজমক করে পুজো হয়। আর আমরা গেলাম উপরের দিকে, গিয়ে কিছু ছবি টবি তুললাম। আর এদিকে দেখতে পাচ্ছ এত ফাঁকা, আজকালকে মলে আর তেমন লোকজন যায় না। আর এত হাঁটতে হয় না, এটাতেই প্রবলেম হয়ে যায়। এক জায়গায় তো সব কিছুই পাওয়া যায়, কিন্তু হাঁটতে হাঁটতেই মানে প্রবলেম হয়, সময়টাও অনেকটাই চলে যায়। এত সময় নেই বাবা হাতে, যে সময় করে পুরো মল ঘুরতেই থাকবো। সেখানে গিয়ে তো দেখলাম অনেক কালেকশনই আছে ওদের, কিন্তু মানে আর ওদের মানে দামটাও একটুখানি বেশিই থাকে। নিতে হলে একটু চিন্তা করে নিতে হবে আমাদের মতন মানুষের। আর যারা পয়সার দিকে এত চিন্তা নেই তাদের তো কোনো ব্যাপারই না। তাহলে আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই।